সেটা অস্থায়ী, এটা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল করা যাবে না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দলগত এসে। তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই, এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা মেনে নিচ্ছিলাম না এবং আমরা উৎখাতের ঘোষণা দিয়েছি। ফলে যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে এবং 16 বছর ধরে ভোটাধিকার হরণ করে নাগরিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল, শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই, এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবেই জুলাই আগস্ট অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়েছে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি যখন বিচারের আওতায় আনার কথা বলছেন আওয়ামী লীগকে, আমরা তার আগে দেখেছি যে আপনাদের জুলাই যোদ্ধা যারা অগ্রণী ভূমিকা ছিল, এনসিপির অফিসের সামনেও কিন্তু আওয়ামী লীগের মিছিল ছিল। মানে আওয়ামী লীগকে নতুন করে আবার থ্রেট হচ্ছে। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফয়সলা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান। তার মানে কি বলতে চাচ্ছেন এক্সিকিউটিভ অর্ডারে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত ছিল না? এটা আমি বলেছি সঠিক সিদ্ধান্ত, এটা বলছি এটা অস্থায়ী, এটা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল করা যাবে না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দলগত এসে। আপনারা কি রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন? সাক্ষীর ভিতরে একটু কনফাইন্ড থাকেন, আজকে যদি সাক্ষী রায়ের দিন আসার আমন্ত্রণ জানানো